Hey guys, what's up? Welcome to another vlog and guess what? আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো আজকে আমি ঘুম থেকে করছি তোমাদের সকাল 10টার দিকে, বাট বেশি 10টা বাজে হয়েছে কেন কালকে আমি অনেক কাজ করছিলাম। তো ফুল ডে অ্যান্ড ফুল নাইট না, নাইট অর্ধেক আমি টোটালি বিজি ছিলাম। লাইক এতটা আমার শরীর খারাপ ছিল, অবস্থা ছিল যে মানে আমি শুয়েছি তো 12টার দিকে, তো একটা দিকে ঘুমিয়েছিলাম, আমি উঠছি তোমার 10টার দিকে। তো 10টা বাজে উঠলাম, ওঠার পর ফ্রেন্ডসরা দেখে অনেকে নক দেওয়া রাখছে, অনেকে বলা রাখছে, অনেকে শুভ নববর্ষ উইশ করে রাখছে। আমি বুঝতে পারি তো উইশ করার কি আছে, লাইক বার্থডে উইশ পাই না ভাই, নববর্ষ উইশ পাই আমি কি বলি আছে বটে। যাই হোক, তো আজকে এখন বেসিক্যালি আমি এখন সারাদিনের মধ্যে বের হই নাই। সকালে আমি একটু পড়তে বসছিলাম, পড়াশোনা করলাম। আমি জানি না কালকে এক্সাম, আমার কিছু হবে না, পারবো না। আমি অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি, আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমার এক্সাম চলতেছে কলেজে। বেসিক্যালি আমার হাফিজে চলতেছে, শেষ হচ্ছে 28 তারিখ এই মাসে। সো তারপর আবার সেকেন্ড সেমিস্টার ফাইনাল টার্ম। সো অনেক ব্যস্ত আমি। তো এখন আমি রেডি হবো। আজকে আমি প্ল্যান করলাম যে মমকিন আছে ঘুরবো ফিরবো, দেন মমকে নিয়ে যাবো, একটু বসবো কোথাও। সো আমি এখন যাবো, রেডি হবো। লাইক রেডি হয়ে আসি, রেডি না, শোক দিবস পালন করতেছি না, রেডি বলে আমি ঈদের যে পাঞ্জাবি কিনছি ওগুলাই পরবো, কারণ আমার সাদা কালো কোনো পাঞ্জাবি না, আমি কাপাল তো যাচ্ছি না, মমের সাথে যাচ্ছি। আর আমার গার্লফ্রেন্ড এসে আমার সাদা লাল তো মেনটেন করে পড়ার কোনো মানে হয় না। সো এখন আমি তোমাকে জিনিস দেখাবো যেটা আমি কিনছিলাম সেদিন আগে, যেটা আমি দেখাই নাই, সেটা হচ্ছে দিস ট্রাইপড উইথ R167। ইয়াপ, আমি ভিডিও করার জন্য আমি একটা ট্রাইপড কিনছি, যেটা হচ্ছে এটা। অ্যান্ড দিস ট্রাইপড ইজ সো গুড, আমার খুব ভালো লাগে। নক করছে, পরে আসো পরে আসো পরে আসো। পরে দেওয়া হচ্ছে আমার লাইট, যেটা হচ্ছে ফোনের এক্সট্রা লাইট কিনছি। মানে এটা 3টা মোড আছে, এটা কুল টোন, এটা ওয়ার্ম টোন, আর এটা হচ্ছে রোজ গোল্ড। সো আমি ওয়ার্ম টোন হচ্ছে ভালো লাগছে আমার লাস্ট মোডটা। সো যখন কিছুদিন পরে আসে যাবে, আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাবো, তখন আমাদের লাগবে। অ্যান্ড এটা হচ্ছে আমার ট্রাইপড। অ্যান্ড মাইক কিনতে পারি না, মাইকটাও কিনবো, মানে কিনি না আর কি। আপনাদেরকে ভিডিওটা করি, তারপর আমি না বাকিটা ইয়ে করবো। সো এটাই, এখন আমি যে রেডি হয়ে পারি আপনার দেখা করে দিন, একবার বাইরে যাবো, ফুল ব্লগ আজকে এনজয় করবো, কোনো সমস্যা নেই। সন্ধ্যার দিকটা সব কিছু আমি কাভার করার চেষ্টা করবো, আমি এনজয় করবো, সবই করবো। আশা করি আপনাদের দিনটা ভালো কাটবে। সো বাই। সো আমার বের হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমার সাথে যাবো মম, অ্যান্ড আমি যাবো হচ্ছে কই যাবো মম? টিএসসি যাবা? অল্প কই যাবা? তুমি আছে যেখানে বলবা তোমাকে সেখানে নিয়ে যাবো, তুমি যেটা বলো। কই যাবা তুমি বলো? তুমি ওখানে যাবা? ঢাকা ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি আমার টিএসসি, এটা বলে রাম দেয় ইউনো। অ্যান্ড তারপর আসো হচ্ছে তোমার নাকি বিদেশনে চলো আমাদের সাথে, তোমার ঘুরে নিয়ে আসি বিদেশনে। কি যাবা? চলো নাকি বিদেশনে নিয়ে চলো। আরে যাওয়া যাবে তো, মেট্রো আছে না, মেট্রোর মাধ্যমে। কেন? ওর সাথে তো অনেক ইয়া আছে, তো অনেক কী বলবো, বাতাস গাছপালা, সমস্যা নেই তো, চলো। চারপাশে এরকম গাছপালা আছে, মানে এখানে বেশি গরম পড়ে না অবভিয়াসলি, কিন্তু টিএসসিতে এত মানে বিদেশের ওখানে বেশি জঙ্গল টাইপ না, তো অলওয়েজ ঠান্ডা থাকে, বাতাসের মতো অনেক ঠান্ডা থাকে। তো দেখ বুঝছি ভাই, বস্তির পার্ক কথা বলা বুঝতে পারছি না, আমার তো ভালো লাগে না। কিসে এরকম পার্কের মধ্যে পড়ে, কি এমনটা পার্ক কী আছে এটার মধ্যে? এমন নর্মালটা পার্ক দিছে যেটার মধ্যে তুমি থাকো, যাও যা বয়া থাকো, শেষ। এখন পার্কের মধ্যে পড়ে, নামে পার্ক। হ্যাঁ, বস্তি মানে লাইক আমার ভালো লাগে না, টু বি অনেস্ট ভালো লাগে না, কারণ কেমন হিসেবে মানুষ আসে, সেটা কেমন না, তো আমার আনহেলদি ফিল হয় অনেক। তো এখন যাই, অ্যান্ড আজকে অনেকদিন পর একটা ব্লগ করা শুরু করছি, অ্যান্ড আমার ট্রাইপডে ভালো ভিডিও হচ্ছে, আমার কষ্ট হইতেছে তো, যেটা অনেক কষ্ট হয়েছে। রাস্তার রিফার থেকে তাহলে ফাইনাল করো, তুমি কি বিদেশনে যাবে, ঢাকা মাসিতে যাবো? ওকে ফাইন। তো বেসিক্যালি আমার মন ভোরকা পড়ছে, জানো আমি বলছি এবং এটার আউটফিট যেটা দেখছিলেন, ঠিক আছে, আমি এখন কাপল তো নাই, তাহলে পড়তাম, মানে কাপড় জন্য নামতাম থেকে পড়তাম এখানে সাদা কালার পাঞ্জাবি এবং ফুল কাপল ভাইবস নিয়ে। বাট ইউজুয়ালি এখন এটা পড়া হয় নাই। আর রিক্সা নেবো, দেন ঢাকা ভার্সিটি যাবো। ঢাকা ভার্সিটি কোথায় যাবো? টিএসসি কই যাবো? টিএসসি যাবে না কাজ জমা যাবে, মানে কোন সাইড যাবো বলো? আচ্ছা, তো আজকে আমি বেসিক্যালি আমরা ঘোরানোর জন্য নিয়ে আসছি। তো আজকে আমি যেখানে খুশি নিয়ে যাবো। তো
তো ব্লগ ঠিক আছে, ভিডিও নিয়ে আমার পরে অন করছি, ঠিক আছে। ওকে, সো এখন আমরা রিক্সাতে উঠে গেছি, আর 1 মিনিটও লাগে না, জাস্ট পরিষ্কার হয়ে গেছে। রিক্সাতে উঠলাম, যাচ্ছি আমরা টিএসসিতে যাবো। টিএসসি গিয়ে আমরা না হলে শহীদের সাথে হাঁটবো, তারপর কাজের সাথে ঘুরে আবার টিএসসিতে আসবো, তারপর খাওয়া দাওয়া করে মানে একটু স্ট্রিট ফুড খাওয়াবো। মুখে আই ডোন্ট থিঙ্ক আজকে স্ট্রিট ফুড থাকবে, কারণ ইউজুয়ালি আজকে মানে এমনি ধারাসে কোনো স্ট্রিট ফুড নাই, কোনো লোকাল ইয়া নাই, তো ওইগুলাই হয়ে গেছে। তখন যাই দেখি কী হয়। রাস্তার সঙ্গে ফাঁকা অনেক জায়গা করলাম, রাস্তায় রোদ আছে অনেক, ভাই প্রচুর গরম। হ্যাঁ এই কিরে কই যাস, দাঁড়া, আমার আগে নেন তো, আগে নেন, ওদের আগে নেন। আনফর্চুনেটলি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হয়ে গেছে, আমার বেস্ট ফ্রেন্ড ভাইয়ের সাথে, মানে আরাফার আর ফ্রেন্ডের সাথে আর কি, আরাফাত আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে দেখা হয়ে গেছে মাত্র, যাক ভালো হয়েছে, আনএক্সপেক্টেডলি দেখা হয়ে গেছে। এখন সামনে তাদের সাথে দেখা করার কথা সুন্দর দেখে, তবে সুন্দর কল করবো, কল করে দেখি কী করে, আমি ফোনে রাখি, কারণ ওই সময় দেখবো টান মান দেড় চলে গেছে, আল্লাহ ভালো জানে, আমার দামি ফোন পাই। হসপিটাল সামনে দিয়ে অনেক যাই, তাহলে পুরো বাসে অনেক এনজয় হবে। সো এখন আমরা ঢুকে গেছি হচ্ছে এইখান ভবনের রাস্তায়, এটা সেটা আমাদের আকাশে জাস্ট আসলে না অর্ডার, হ্যাঁ আমি জানি লাগবে না, এটাই আজকে দিন আমি কলেজ করবো ইনশাআল্লাহ, সঙ্গে ক্যাপচার করবো। তো টিএসসি গিয়ে একটু আসতে জানো আমার আসতে করবো, ঠিক আছে। তো এখন টিএসসি যাবো, টিএসসি যাওয়ার পর ঘোরাফেরা করবো, তারপর খাওয়া দাওয়া করবো, রেস্টুরেন্টে নিয়ে যাবো, খাওয়াবো, আমার ফেভারিট ডিশ আমাদের জায়গাতে যাবে, আমার একদম কুকি পাচ্ছে একটা, এখন যাই, অনেক এনজয় হবে, জাস্ট মেমোরি বাবা। ওকে, এখন কাজহলে নামছি, বেসিক্যালি দেখা কথা পেয়েছি, বাট কাজহল নামতে দিছে, তো ভাবলাম যে আম্মু কেন ঘুরতেছে, অনেকদিন পর বাইরে কাজহলে আসছি, লাইক অনেক। রিক্সা থেকে নামার পর বাম সাইড পুরো ভিজা গেছে, আমি নামার পরে বাতাস যখন চলতেছে তখন বাম সাইড কী হয়েছে, আর বাম সাইড টোটালি ভিজা যায়, মানে পুরো বাম সাইড পুরো ভিজা শেষ হয়ে গেছে, পানি অনেক, কাদা আছে। আচ্ছা বের হবো, সামনে আসি, ভুল জায়গায় এসে বসছি, নিচে হয়তো পানি ফেলছে পরে আবার বলে এমন কাদা অবস্থা। Sergeant Hall, the chemistry department of this university. This is chemistry. আর অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সামনে, এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, সব কিছু আছে। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা, এস্টিমেট 1921। সব কিছু অনেক আগের এগুলো, বাট সুন্দর অংশ। আচ্ছা মম, ভাইয়াকে ডাক দিব, কল দিব ভাইয়াকে, হ্যাঁ জিজ্ঞাসা করবো কই আছে ভাইয়া, স্যার কল দিই আমি ভাইয়াকে। ভাইয়াকে আমি কল দিয়েছিলাম, ভাইয়া বলছে আমাকে যে দূরের কারণ করিস না, ঠিক আছে। ভাইয়া কল দিয়ে বললাম যে ভাইয়াকে ইউনিট হসপিটাল আসছে না, ধামরি কোনো একটা সেন্ট্রাল হসপিটাল, সাথে হসপিটাল আছে, নামটা কি জানি ইউনিটটা সামথিং এলস, ওটাতে। সো আজকে আমরা ঘুরতে আসলাম, ঘুরতে আসি ওখানে সব ঘুরা আমার, এমন না যে আমি এখানে একা আছি, তো মনে কোনো ইভেন্ট হবে ইন ফিউচার, কোনো ফেস্টা সাইটে, কোনো ক্লাবে, সেটা দেখা যাক না কী হয়। এই অনেক ভিড় এখানে, বের হবো আমার ভালো লাগতেছে না, আমার অনেক বেশি ভিড়, অতিরিক্ত। তাহলে তো চলো তো কোনো জায়গায় যে এমন যেখানে এখানে ভিড়টির অনেক কম আছে, পুকুর পাড়ার দিকে যাবো, মানে সুদুল্লা হলের সাইডে যাবো, তো চলো ওই দিকে যাই। এদিকে নিচে বসে আছে আপনারা, বুঝছি কেন বসে আছে, প্রত্যেকটা ছবিতে নিচে বসে থাকবেন, দেন স্টোরি দিবেন, পোস্ট করবেন ইনস্টাগ্রামে, ছবি তুলতে চাচ্ছি, সেটা ছবি তুলতে ক্যামেরাম্যান বুঝতেছে। তো ভিতরে সাইড যাই, ভিতরে সাইড যাওয়ার পর যে হলো ফ্রেন্ডেরকে কল করা হচ্ছে, বান্ধবী করে ডাকি, আমার সাথে একটু প্র্যাঙ্ক করি, বলি যে আমার গার্লফ্রেন্ড আসছে, দেখো
একটু ট্যাং ট্যাং করা যায় আমার সাথে, না হলে যাওয়া যাবে। স্টল দিচ্ছেন, ফুড স্টল, এখানে অনেক ফুড স্টল আছে, মানে পুরো নোংরা হয়ে গেছে হঠাৎ, কি যেন হইলো, ধাক্কা মাক্কা খাইনি। এবার যে কাদার মধ্যে হাঁটছিলাম যে বললাম ওই সেটটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ছিল আমার। এগুলো লাইক কী করবো, মানে ফিজিক্স কেমিস্ট্রি বা ফিউচার অনেক ব্রাইট, একটা প্রফেসর হতে পারলেও লাইক পাইছে মিলিয়নার হয়ে যাবো আমি এক মাসের মধ্যে। সো যাই সামনে আরও। এখন এটা হচ্ছে আমাদের যে পুকুর পার্ক, সামনে আই থিঙ্ক শহীদুল্লাহ না কি হোক। হ্যাঁ কি বললো, তাদের স্কলারশিপ আছে বিভিন্ন ধরনের, কী বলে জানি এটা, অনেক ধরনের ফায়ারফিটিস বা অনেক ধরনের অর্গানাইজেশনে জড়িত থাকলে তারা ইজিলি দেয়, কী বলে স্কলারশিপ আমাদেরকে দিয়ে রাখে। তো এখানে বসার কোনো জায়গা নেই, বসে তোমার ঘাসে বসতো, শীতে বসতে পারো। সে মমকে দেখালাম না, মম সহজে সবাইকে নিচে বুক দেখাতে চায় না, 2 সেকেন্ড নিজেও জানি না। দেখেন কিউ মম, স্কুলটা তো অনেক জোস। যাই হোক না কেন, চলো সামনে যা বসি, কোথাও বসবা? আচ্ছা ঠিক আছে, চলো সামনে যা বসি আমরা, তাহলে হবে। আজকে সকালে অনেক প্রোগ্রাম হয়েছে, তো সকালে অনেক এখানে অনেক প্রোগ্রাম হয়েছে, মানে বিভিন্ন হলে হয়েছে। আমাকে দেখছি আমার ফ্রেন্ডসরা কল ফোন ফাইনাল হয়েছে, আমি ঘুমাই যাচ্ছি, আমি জানি না। পরে আমি দেখি আচ্ছা ঠিক আছে ওরা থাক, আমি না হলে করবো না, মানে পরে করবো, পরে কনেক্ট করলাম সবার সাথেই, সবাইকে করলাম শুভ নববর্ষ কি বলতেন হলিডে, এটাই বলছি। সবাইকে বলা শেষ করার পর এখন আমার সাথে বেরিয়েছি, কোনো ফ্রেন্ডসের না, বেশি ফ্রেন্ডস মিঙ্গেল, একটাও সিঙ্গেল নাই। তো এটাই কোন ডিপার্টমেন্ট জানি ভুলে গেলাম তো, রসায়ন না প্রাণীবিদ্যা, মানে অ্যানিম্যাল কী জানি বলে, হোয়াট এভার টু সাইড। এটা আমি সেটা বসবো, এদিকে আসো, নিচে বসবো এখানে। তো ওই হলটা, মানে ওই সাইডটা আমার সব থেকে বেশি ফেভারিট, কারণ ওইটার থেকে সুন্দর হল আর পুরো হইতে পারে না, এত সুন্দর রাস্তা, এত সুন্দরভাবে ডেকোরেট করা এনভায়রনমেন্টটা, তার অস্থির লেভেল। হয়ে গাইস, সো এখন আমরা বের হবো, অনেকক্ষণ থাকলাম, হাঁটাহাঁটি করলাম, ঘোরাফেরা করলাম, ভাবছি এখানে কিছু ছবি তুলি আমি, একটা আম্মুকে দিয়ে, আমার ছবি তুলতে পারে না, তো আমি তুলবো। আমাকে একটা ভাইয়ার গার্লফ্রেন্ড দেখাইছে, আমার ভাইয়ার গার্লফ্রেন্ড না, আমার আম্মুর চাচাতো বোনের ছেলের ভবিষ্যতে ওয়াইফ দেখাইছে আমাকে। দেন আমি আমার গার্লফ্রেন্ড দেখাই, আমার গার্লফ্রেন্ডকে দেখাইছি, যেটা দেখে আম্মু খুশি হয়ে গেছে, ওর সাথে তুই ভালো অর্জন করে দেখাইছে, ওর সাথে অর্জন করার কি আছে, আমাকে ভোট করে নিয়েছে অলরেডি। তো এরকম করে করলাম, আসলে প্রেম করি আমি আর কি ওর সাথে, মিথ্যা প্রেম করি আমি। তো আমাকে দেখাইছে, আমি খুশি হয়ে গেছে, কারণ আম্মুকে নিয়ে যাচ্ছি বাইরে। দেন চা খাবো, আমি তো চা খাবো না, মানে খাবো চা খাওয়ার পর গরমের চা খেতে বেশি ভালো লাগে, আমি জানি। দিয়েছি আমি খাই না, আমি কোনো চাই খাই না, বাট মমকে খাওয়ানোর জন্য তো আজকে আমার খেতে হতে পারে। সো এটাই যাই, আজকে বের হই এখন। তারপর ধানমুড়ি যে এখন রেস্টুরেন্ট বা ক্যাফে যাবো না, ক্যাফেতে নাম ক্যাফে নাম। সো আই থিঙ্ক আমি ওয়াইতে যে কোনো দেখবো না, চাইলেই হবে। সে খুশি হয়ে গেছে এখানে, কেন বুঝতেছি না। এখন কোনো ডেজার্ট খাবো এখানে, খাইলে আমি কিনে দিচ্ছি, যা আমরা ডেজার্ট কিনা খাবো, আমার খুব ইচ্ছে করতেছে খাইতে, আমি কিনে দেন খাবো। যাই তাহলে টিএসসি দিকে যাই, দেন মিনার, দেন ব্লা যেখানে যাওয়ার সঙ্গে যাবো সব জায়গায়। এখন এটা ম্যাঙ্গো আইসক্রিমটা নিচ্ছি, তো দোকান থেকে নিচ্ছি, আমি জানি না, হঠাৎ করে আমি এখানে গেছি, কেউ ছিল না, বাট আমি যখন গেছি এরা তখন এত বেশি মানে হরাই যে যতজন আছে সবাই ধাপ করে এসে পড়ছে, লাইক 1 মিনিটও হয় নাই। আমি মমকে আমি আইসক্রিম নাও আমি টাকা দিয়ে দিচ্ছি, দেখি ধাপ করে দেখি মাঝে ভিড়, মানে ভয় পেয়েছি দেখাতে খেলা কী হচ্ছে এখানে আবার। যাই হোক, এখানে আইসক্রিমটা অনেক ফেভারিট, আমার অনেক মজা লাগে, সবসময় পাওয়া যায় না, বাট মাঝে মধ্যে পাওয়া যায়, খাইতে আমি খেয়ে ফেলি। রনডির ফেভারিট আইসক্রিম, আর টেস্টি লাগে এটা আমার কাছে। জাস্ট
অসম। গেট থেকে পার হওয়ার সময় এত ক্রাউড, এত ভিড়, আমার আগে বিশেষ দুটোকে মাইয়া, ঠিক আছে। খাইছি আমি, চুপ থাকবো, খাইছি আমি যাতা, আর আমার ধর শুরু করছে পিঠ মেয়ে যাতে ধাক্কা মারে। আমার সামনে একটা আপু আছে, আর আমি কিনলে ধাক্কা মারলে তোর কিছু মাইট না খাওয়া তাহলে ভালো যান। বাচ্চা তো আইসি রে, সবার হচ্ছে সুক্রিয়া ভাই, মানে সিরিয়াসলি ভাই, মেয়েরা আমার ধাক্কা দিচ্ছে, ধরতেছে কত ফেল ভাই। গেট কি এক টাইম এসে ভাই ঢুকালে ঢুকতেছে পুলিশের গাড়ি, কেন ওরা বল ইঞ্জিন গরম হয়ে গেছে, ইঞ্জিন হ্যান্ড হয়ে গেছে, গেছে, মানে কি ভাই, আমি কি ইঞ্জিন নাকি আপনাদের ঢুকাবেন কেন? ওরা তো অফ করে দেবেন, 500 বেজে গেছে তখন অফ করে দেবেন, আর ঢুকতে দিবে না। 500 বেজে গেছে তো ঢুকতে দিবে না, এখন আর কি অফ করে দেবে। পাবলিক ক্লোজ হয়ে গেছে, দুজন মানুষ কত নিয়ে ফলো করবেন সেটা গেছে, বাইরে ছিল তখন দেখলাম সেটা গেছে। আপনার ঢুকতে দিচ্ছেন কেন, হ্যান্ড করছেন কেন করতেছেন, আপনি পাগল হয়ে গেছেন, অফ করেন এটাই। আর আপনার দেখেন এখানে কি জ্যাম আছে, একটা অ্যাডভেঞ্চারের মতো, লাইক এত ধরে করছে আমার পি। ভালোই থাকছে, আমি কোনো গার্লফ্রেন্ড নিয়ে নেই, আর থাকলে তখন পারাই তো তখন মনে হয় আমার এটা ধরছে কি লেগে আসার মতো। যাই হোক, বাচ্চা গেছি, আজ গরম ঘামে গেছি আমি পর্যন্ত। আমি টিস্যুও নয়, আমার টিস্যু কিনতে হবে একটা, এটা কিনতে হবে, টিস্যু কিনতে হবে, পকেট টিস্যু কিনতে হবে একটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মু ফিজিক্স ডিপার্টমেন্ট, যে মেন ডিপার্টমেন্ট ফিজিক্স, এটা হচ্ছে এটা, দিস ওয়ান গাইস, হ্যাঁ ফিজিক্স ডিপার্টমেন্ট, দিস ওয়ান। অ্যান্ড এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি মার্ট। হ্যাঁ একবার আসছিলাম ওই যে স্কুল লাইফে, কবে 2020 সালে, হ্যাঁ 2020 সাল শুরুর দিকে না, হ্যাঁ শুরুর দিকে, না হ্যাঁ হ্যাঁ শুরুর দিকে। ও জানুয়ারি মাসে, যে স্মৃতিময় জায়গা আমার জন্য, প্রতি বছরই হয়, এবছরও হয়েছে, সব বছরই হয়। আমি একবার এসেছিলাম 2020 সাল আসে, তারপর থেকে আমি আর আসিনি। হ্যাঁ ও ভাইয়াকে কল দিয়ে নেবে, দেখি না আচ্ছা হতো না, ওখানে যাইতে হতো না ভাই, সামনে যাচ্ছে অবস্থা ক্রাউড, দেখলাম এই মাত্র কাজ জন্য দেওয়ার সময়, আমার কথা যাইতে হতো না, টু বি অনেস্ট। আচ্ছা তাহলে এখন সামনে যাই, হাঁটাহাঁটি করে শহীদ কাছে যাবো, দেন একটু ভিডিও অন করবো, তারপর আমি আচ্ছা লাইট আনতে ভালোই তো, ওই ফ্ল্যাশের টানতে ভুলে গেছি, আমি এই আনতে ভুলি না, আমি ইচ্ছে করি না নিয়ে নেই, ওই যে লাইটটা যদি কিনলাম ইচ্ছে করে নিয়ে নেই, কারণ নিয়ে কী করি, এখন আমার লাগবে, আমার ফোন নিট, একটু অন্ত করে গেলে ফোনে ক্যামেরা লাগে, এত লাইক এটা হয় না, তো এটাই। এখন সামনে যাই, আমি আমার হাত সামনে গেলেই হয়ে যাবে, বসবো, খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, সব করবো, তারপর দেখা যাক কী হয়। আসি হচ্ছে মিনারের সাইডে, এখানে এত ভিড়, সরি আমার ইয়েটা অফ হয়ে গেছিলো ক্যামেরাটা, মানে এত ভিড়, এত হচ্ছে। মম কনসার্ট হয়ে যাচ্ছে, দেখবা কনসার্ট আছে, চলো দেখে যাই, বামে চলো, মম বামে চলো, উঠি আমরা উপরে, আসো না আসো, ওই সাইডে পর্যন্ত, ওই যে এখানে কনসার্ট, এখানে বাহিরেই তো, দেখে এসে পড়ি না, একদিনই তো মম, আমার প্রতিদিন আসি না, একদিন আসি, আমার তো স্টল দিচ্ছে, ভালোই তো, চলো ঘুরে নিই, অনেক স্টল আছে গাইস, একটু দেখাচ্ছি ক্যামেরাটা, ব্যাক ক্যামেরা দিয়ে, এই যে এখানে স্টল অনেক, স্টল লাইক আমার মাসে মেলা বসছে, এখানে ফেয়ার বসছে, প্ল্যান্টিং প্ল্যান্টস অফ ইনডোর্স আউটডোর্স, কিনতে হবে, আমি প্ল্যান্ট কিনবে, এমনি অনেকগুলো প্ল্যান্ট কিনতে হবে আমার, হ্যাঁ ভিড় তো হবেই, তোমাকে নিয়ে বের হওয়ার শখ মিটাই দিই একদমই। বাম দিকে কনসার্ট হয়ে যাচ্ছে, বাম দিকেও যাবো, আজকে ছিল কি আমার সব কিছু বাদ দিয়া শর্টটা বা জুইটা ফুচকাটের স্টল দেওয়া, আলহামদুলিল্লাহ হয়তো আজকে আমার তো না, আলহামদুলিল্লাহ খেয়াল তো ছিল না, হইলে তো আমি জানি ঘুম থেকে কখন উঠছি, তো বলে লাভ নেই, কনসার্ট করছিল সকালে অনেক প্রোগ্রাম হয়েছে, টু বি অনেস্ট অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সব প্রোগ্রামে আমি আসিনি, কারণ আর ফ্রেন্ডসরা আসছে, আর বন্ধু বান্ধবরা সবাই আসে, আমি আসিনি, আমি ব্যস্ত ছিলাম,
তো এই যে এখানে কমফোর্ট হয়েছে যে এই উপরে উঠবো আচ্ছা উঠবো এত ভিড় নেই এখানে হাজারাও লাগতেছে শহীদ মিনার তো হচ্ছে এই সাইড ব্যান্ড আসে অনেক কোন কোন ব্যান্ড আসে আল্লাহ ভালো জানে শিডিউলগুলো ভালো হবে জিহাদি তো যেখানে এইগুলো ব্যান্ড আসে আর হাবিব বলের জন্য কোথায় আসলো হাবিব বলের কাছে আই থিঙ্ক ইস্ট ওয়েস্ট সাউথ ইস্টের জন্য গেছে আজকে কমফোর্ট করতে তারা সেখানে আচ্ছা শোনো তাহলে আমরা বের হই না আছে সামনে যাব আচ্ছা না আমি ওখানে যাবো না আমি সব দেখানো আছে সব ইউজলি দেখছে আমার মতো দেখার কোনো মানে হয় না তো বের হই আমরা হ্যাঁ এটা আবার কী জিনিস ভালো বাজানে কি টিপলে আওয়াজ হয় এখন আমি রিক্সায় উঠছি আমরা এখন যাচ্ছি হচ্ছে ইউনিক হসপিটালে ভাইয়ের সাথে দেখা করতে ভাই তো এমআরআই করা হচ্ছে তো তার কোনো সমস্যা তো ওখানে যাবো এখন আমরা এখানে আসি রিক্সাতে এত ভিড় ছিল এত গরম মানে ইউজুয়ালি যে গরমটা পড়ে গ্রীষ্মকালে সে গরমটাই পড়ছে না তো আহামরি কোনো গরম বলবো না আমি কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ও এটা বুয়েট কলেজ আর কি বুয়েট কলেজ বুয়েট কলেজ হ্যাঁ জগন্নাথ কলেজ কি হয়েছে জগন্নাথ আসি তো কেন একবার আসি জগন্নাথ আমাকে আসে অনেক সুন্দর আছে জগন্নাথ ইয়ে আছে না প্রোগ্রাম হয় আসলে প্রোগ্রাম হচ্ছে কেনা সব হলে প্রোগ্রাম হয়েছে বাট জগন্নাথের প্রোগ্রামটা বেশি সুন্দর হয় এখন আমরা যাচ্ছি এইখানে যাবো ইউনিক হসপিটাল তারপর কখন এখানে আসি ওয়ারি যাবো দুটো ওয়ারি রিক্সাতে নেবো ওয়ারিতে আর ধামমন্ডি এখানেই তো ওখানে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে মমকে খাওয়াতে পারি তো যাই হোক যাই রাস্তায় আছে এই যে আমাদের সাথে স্ট্যাচুস কটা ঘোরা এখানে মুখস্থ এরিয়া অনেক স্মৃতি আছে এখানে কতগুলো স্ক্রিনে আসছি সব অনেক এখন যাই দেখতে পাচ্ছেন এখানে জ্যাম লেগে আছে অনেক বড় জ্যাম এইসব এই জিনিসের দৃশ্য আসতে খারাপ লাগে ঢাকা শহরে যে অনেক জ্যাম করে যেখানে সেখানে লাইক এত জ্যাম মানানসই না যে জিনিসটা ঠিক করতে পারলেই হয় প্রচুর জ্যাম সিগন্যাল জ্যাম বলে সিগন্যাল করতে আর কি সিগন্যালটা ছাড়বে যে সেটা বের হবো আজকে দিনে অনেক ভালো আছে রাত্রে থেকে মজা হবে ছাদে করে গেলে ফ্রেম ফেরাচার মেরে টান টান মেলে কোনো কথাই নেই আমরা আসছি হচ্ছে সিনিয়র হসপিটাল রোড এবং ইউনিক হসপিটাল আমরা এখানে যাবো কে আসো রাস্তা ক্রস করে তো এই হসপিটালে যে ভাইয়া বসে আছে কিসের জন্য জানি এমআরআইয়ের জন্য না এক্স্যাক্টলি এমআরআইয়ের জন্য সেই সাইডে যাও সেই সাইডে উঠি কয়তো যাচ্ছে আমি ফোন করে জিজ্ঞাসা করতেছি আমরা আজকে শাহবাগে আমরা ইউনিক হসপিটালে গিয়েছি বা সেটা দেখা করলাম বা আমার পছন্দ মা যাচ্ছে হচ্ছে ওয়ারিতে মমকে ট্রিট দেবো আজকে আমি আমার ইনকামের টাকা থেকে তো কত হচ্ছে জ্যাম করে গেছি শাহবাগে এখানে এই জ্যামটা ক্লিয়ার করতে পারলেই সব ক্লিয়ার মানে আপনার জ্যাম করবেন ইনশাল্লাহ কম ঢাকা বাস একটু কত এদিকে যায় তো এটা একটু বেশি রাখতে পারে একটু প্যারা হয়ে গেছে সামনে বাড়েন হসপিটাল তারপর যাক দেখা কী হয় এখন আমরা আসছি হচ্ছে কাচ্চি ভাইতে কিনা প্রথমে গেছিলাম একটা রোস্টেড কিচেনে বাট ওইখানে কোনো জায়গা ছিল না একজনকে দেখছিলাম একটা সাইড কাপড় বসেছিল খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আই থিঙ্ক তাদেরটা একটু টাইম লাগতো তার জন্য আমি দাঁড়াতে চাচ্ছিল না বললাম ঠিক আছে কাচ্চি ভাইতে চলো তো এখানে আসলাম আমার কাচ্চি পছন্দ করে মম কাচ্চি ভাই কাচ্চিটা দিস ভিডিও নট স্পন্সর্ড বাই কাচ্চি ভাই ফার্স্ট অফ অল তো কাচ্চি ভাইটা আমরা আসছি কাচ্চি ভাইটা কাচ্চি অর্ডার দিই না আমরা অর্ডার দিব হচ্ছে এখানে আসছেন আমাদেরকে আপনি এটার সাথে বাদামের শরবত আর জালি কাপ অ্যাড করা অলরেডি আছে না কাতির সাথে বাদামের শরবত জালি কাপ আছে না বাসমতি কাচ্চি বাদাম শরবত হ্যাঁ জালি কাপ অ্যাড করা আছে 4 নম্বরটা আমাদের দুইটা হ্যাঁ দুইটা অর্ডার দিয়ে দিলাম মাত্র আমি খাওয়া দাওয়া করার পর আমার আই থিঙ্ক আমার লক্ষ্মীবাজার যাওয়া হবে না কারণ আমার 10টা বাজে মিটিং
10টা বাজে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমাদের সিইও আছে, তারপর চিফ মেম্বার, বোর্ড প্যানেল, ক্লাব প্রেসিডেন্ট, তো আমাদের এক্সিকিউটিভ সবাই আজকে বোর্ড মিটিং রাখছে আমাদের অফিসারদের সাথে। তো অফিসার মিটিংয়ে আছে 180 জন ওপর ঝামেলা করি দেখি রেগুলাই কাছে এটা আসলে আমি খাই দেখাই। ওয়াই কাছে বেঞ্চটা কিন্তু টু বি অনেস্ট অনেক বড় একটা বেঞ্চ বাদ মানে সেটা দিয়ে দিস ইজ সো ইয়ামি, আই লাভ দিস। পরে ব্যাপার শুট করবো, ওকে। এসে পর ফ্রে খাচ্ছি আর আমি আমার জন্য বাইরে ফেলছি, তো হচ্ছে মোম খাচ্ছি। আমি আমার জন্য এটা নিয়েছি, শশা নিছো নাও আরও। আমি আমার জন্য এটা নিচ্ছি, জায়গাটা কি আমি লাগাচ্ছি, আমার ফেভারিট, এটা মজা লাগে আমার খেতে। তো খাই আমি, যেটা আমার হাল করতে আপনার সবার সাথে। এখন আমরা বের হয়ে গেছি, বের হওয়ার সময় আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আমার স্কুল লাইফের। তো ওই এঙ্গেজমেন্ট করে ফেলছে, লাইক বিয়ে হয়ে ডান, এঙ্গেজমেন্ট করছে গত মাসে 18 মানে মার্চের 18 তারিখ তারা এঙ্গেজমেন্ট করে ফেলছে। আমি শখ যে আমার এই ফ্রেন্ড এঙ্গেজমেন্ট করে ফেলছে, টু বি অনেস্ট আমি অনেক শখ দিচ্ছি। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ বিয়েতে আমরা দাওয়াত পাবো, আমাকে এবার ডাকবেই, আর ভালো করে পরিচয় করতে পারবো। নাম অর্ণ, আমার স্কুলের ফ্রেন্ড, প্রায় সময় দেখি রাস্তায় তখন কথাবার্তা বলি। তো ফাইনালি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, কারণ সুখে থাকুক সাহায্য বোন, এটাই আমি দোয়া করবো। আর হ্যাঁ, মমকে বললো আমাকে বিয়েটা করা দাও, তো মম বললো যে ইচ্ছা করিস তোকে করা দেবো নি, পালা দেওয়া করা ফেলাইস, এরকম মাকে আমি কই পাবো বলেন। এর তো সাপোর্ট হবে। হ্যাঁ, এটা সেম খাওয়া দাওয়া করলাম, মম খেতে পারতো কোনো রাস্তা দিকে দেন। আমি একটু রাইস নিয়ে নিয়েছি, যে আমাকে আলু দিয়ে দিচ্ছে, আমি সবই দিয়ে দিচ্ছে, আমি খাইতে পারতাম না, কী বলবো। যে গাইস আজকের ব্লগ আমি পর্যন্ত রাখি, এখন আপনার আমাদের কিছু নেই, যাওয়া কথা হচ্ছে লক্ষ্মীবাজার, লক্ষ্মীবাজার যেতে পারবো না, কারণ আমার ইয়ে আছে, মানে বাসাতে মিটিং আছে। সো ফর্চুনেটলি আমি যেতে পারতেছি না লক্ষ্মীবাজার। সো গাইস সে পর্যন্ত আমি বাসকে ব্লগটা রাখলাম, যা যা করলাম সে কিছু ক্লিপস আমি আপনাদেরকে দেখাইতে শেয়ার করছি। তো মানে এই পর্যন্তই, নেক্সট কোনো দিন অন্য একটা ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো দিস ইজ, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।